ওই ছোটখাটো শোকজ টোকজ এগুলি করে খুব একটা নিয়ন্ত্রণ করা যাবে না। সুতরাং এখন কড়া অ্যাকশন দরকার, নতুবা এই যে ওয়ার্ড বিএনপির কর্মী খুন হবে, এরপরে নেতা খুন হবে, এটা কিন্তু এখনই বন্ধ করতে হবে। যা করার এখনই, পরে আর সময় পাওয়া যাবে না। দেখেন, এইমাত্র একটা খবর যে রাজধানীর সবুজবাগে পূর্ব শত্রুতার জেরে ওয়ার্ড বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা। সবুজবাগ, মতিঝিল, সবুজবাগ, খিলগাঁও, এই টোটাল জোনটা নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে। সেখানে তানিম রেজা বাপ্পি, তার নামটা এসছে, যে সে আগে যুবলীগের ছত্রছায়ায়, এখন হচ্ছে যুবদল বা বিএনপির ছত্রছায়ায় সে সেখানে চাঁদাবাজি করতেছে, গুলি চালাচ্ছে, হামলা করতেছে, মারপিট করতেছে। এবং এটা ফাঁস হয়েছে গত কোরবানি ঈদের সময় ইজারাদারের কাছে, যখন নাকি 10 লাখ টাকা চাইছে 4 দিন সময় দিয়ে। 4 দিন না দেওয়ার পর তার অফিসে যে সে গুলি চালাইছে। তখনই রিপোর্ট আসছে যে ওই টোটাল অঞ্চলে একটা মাস্তান গ্রুপ আস্তে আস্তে সামনে চলে আসতেছে, যে এইভাবে আগে বিভিন্ন রাজধানী ঢাকা ভাগাভাগি করে আওয়ামী লীগ আমলে যেভাবে চলতো, ঠিক তার একটা প্রবণতা শুরু হয়েছে। এটা হলো 2 দিন আগের খবর ছিল, ওই তানিম রেজা বাপ্পি অ্যারেস্ট হওয়ার পর। এখন এই মাত্র কিছুক্ষণ আগে আসলো যে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা। হয়তো ওই তানিম রেজা বাপ্পির সাথে এটার সম্পর্ক নেই, কিন্তু সব ঘটনাগুলো বিএনপিকে ঘিরে ঘটছে। বিপদটা এখানেই। কয়দিন আগে কিশোরগঞ্জে দেখলেন যে একজন উপজেলা বিএনপি সভাপতিকে ঢাকা থেকে ভাড়া করে নিয়ে যে 3 খুনি যে সে খুন করছে। সেখানে দেখলাম ছাত্র দলের এক নেতাকে দল থেকে, সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এবং সেখানেও ওই আধিপত্য, সবগুলো যা চলতেছে এখন। আসলে জামাত যেহেতু ক্যাডার ভিত্তিক দল করে, রাজনীতি করে, তাদের রাজনীতির ধরনটা আওয়ামী লীগ বা বিএনপির মতো না। এনসিপির তো কোনো অস্তিত্ব নেই। তো এখন পুরো দেশের সমস্ত প্রান্ত জুড়ে আছে যেটা তৎপরতা, দৃশ্যমান তৎপরতা, সেটা হচ্ছে বিএনপির। আর এই দৃশ্যমান তৎপরতাকে ঘিরে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা নেতা ওই আগের পদাঙ্ক অনুসরণ করতে, যে তারা ওই কোথাও জুট ব্যবসা, কোথায় চাঁদাবাজি, কোথায় ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে নিয়মিতভাবে চাঁদা নেওয়া, সেই ঘটনাগুলো ঘটছে। এবং ওই যে বাচ্চু এমপি ময়মনসিংহের, দেখলেন ভালুকার, তাকে শোকজ পর্যন্ত করতে হয়েছে। কারণ ওই অঞ্চলে প্রচুর শিল্প প্রতিষ্ঠান, সেই শিল্প প্রতিষ্ঠানগুলো কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করা, তাদেরকে জিম্মি করা, তাদের কাছ থেকে জোটের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য 8টা-9টা গ্রুপ, তার সেই গ্রুপগুলো কাজ করছে। সেই ঘটনা এমন পর্যায়ে পৌঁছেছে যে বিএনপির সেন্ট্রাল কমান্ড তাকে শোকজ করছে। তো তখনই বলছিলাম যে এই যে প্রবণতাগুলি দেখেন, তানিম রেজা বাপ্পি, ওই চট্টগ্রামের কি ডেভিড ইমন, এইদিকে সেই এমপি বাচ্চু, এদের এই রুটগুলো এখনই আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে তথ্য নিয়ে যদি শুরুতেই একদম ভ্যানিশ করা না যায়, ধ্বংস না করা যায়। এবং আমি বলছিলাম যে অপারেশন ক্লিন হার্টের বোধহয় বিকল্প নেই। এখন সরকার ভালো জানে, সরকার যদি সাহসী পদক্ষেপ নিতে হবে, এগুলিকে নির্মূল করে মানুষের কাছে আস্থা জাগানো যে না, বিএনপি সরকার যে অন্যায়কে প্রশ্রয় দেবে না। একটা ধ্বংসস্তূপের মধ্যে, এটা ঠিক, এটা তারেক রহমানও বলেছেন, মির্জা ফখরুলও বলেছেন, অন্য নেতারাও বলেছেন, ধ্বংসস্তূপের মধ্য দিয়ে এক ধরনের পুনর্গঠন হচ্ছে। তো সেই ধ্বংসস্তূপ বলতে যেভাবে একদম সিন্ডিকেট হয়েছে একেবারে ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুতে, সেই সিন্ডিকেটগুলি ভাঙতে গেলে এবং একটা ধারাবাহিক নিয়মতান্ত্রিক মানুষের শাসন প্রতিষ্ঠা করতে গেলে এখন কড়া অ্যাকশনে যাইতে হবে। ওই ছোটখাটো শোকজ টোকজ এগুলি করে ভালো, মানে খুব একটা নিয়ন্ত্রণ করা যাবে না। এইরকম বহু বহিষ্কার শোকজ গত 2-2.5 বছরে, 2 বছরে, মানে 5ই আগস্ট মানে
পট পরিবর্তনের পর অনেক করছে, কিন্তু লাভ হয়নি। সুতরাং এখন কড়া অ্যাকশন দরকার, নতুবা এই ধরনের খুবই দুঃখজনক পরিণতি, এই যে ওয়ার্ড বিএনপির কর্মী খুন হবে, এরপরে নেতা খুন হবে, এটা কিন্তু এখনই বন্ধ করতে হবে। বারবার বলি যে যা করার এখনই, পরে আর সময় পাওয়া যাবে না।